অনেকদিন পর সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি। হ্যালো, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন ধরে কোনো ভিডিও করা হয় না, তাই আজ ঘুরতে যাচ্ছি বলে ভাবলাম একটু ভিডিও করি। আজকে মা, বোন, মামা, মামি আমরা ৫ জন যাচ্ছি লেক্সাস গার্ডেনে ঘুরতে। লেক্সাস গার্ডেনটি আমাদের বাড়ির খুবই কাছে। আমাদের বাসা থেকে প্রায় ০.৫ ঘন্টার মতো সময় লাগে সেখানে যেতে। লেক্সাস গার্ডেনে যাওয়ার জন্য আমরা প্রথমে চলে আসছি টিলাগড় পয়েন্টে। টিলাগড় পয়েন্ট থেকে আমরা যাব পীরের বাজার। কারণ লেক্সাস গার্ডেনটি পীরের বাজারে অবস্থিত। চলে আসলাম লেক্সাস গার্ডেনের খুবই কাছে। এখান থেকে হেঁটে যেতে হবে প্রায় মিনিট কয়েক, তারপরেই লেক্সাস গার্ডেন। আমি আর মা পেছন দিকে হেঁটে হেঁটে আসছি, আর সামনের দিকে মামা, মামি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে মনে হয় অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা যখন বাসা থেকে বের হই তখন একটুকু বৃষ্টি হয়নি। চলে আসলাম লেক্সাস গার্ডেনের একেবারে টিকিট কাউন্টারে। এখান থেকে মামা আমাদের জন্য টিকিট কাটছে, তারপর আমরা ভিতরে প্রবেশ করব। আমরা ৪টি টিকিট কেটেছিলাম, কিন্তু আমার বোনের জন্য কোনো টিকিট কাটতে হয়নি, কারণ সে ছোট হওয়ার কারণে সে টিকিট ছাড়াই ভেতরে প্রবেশ করতে পারবে। যাই হোক, চলুন এবার ভেতরে যাই। ভেতরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। এদিকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একদম ভেজা ছিল, ভালোভাবে হাঁটা যাচ্ছিল না। মাটির রাস্তা হওয়ার কারণে আরেকটু বেশি ভেজা ছিল। দেখুন চারদিকটা দেখতে কি সুন্দর লাগছে দেখতে। চারদিকে শুধু গাছ আর গাছ, দেখে মনটা একেবারে খুশিতে ভরে গেল। লেক্সাস গার্ডেনটা হলো একটা পাহাড়ে ঘেরা পর্যটন স্থান। এখানে পাহাড়ের গায়ে সারি সারি করে আনারস গাছ লাগানো আছে। এই যে দেখুন একটা সুন্দর আনারস। লেক্সাস গার্ডেনে ছোট বড় সব পাহাড়েই অনেক আনারস গাছ রয়েছে, আর সেই আনারস গাছে অনেক আনারস রয়েছে। সেই আনারসগুলো এখনো মনে হয় অনেক ছোট। আনারসগুলো বড় হওয়ার পর মনে হয় বিক্রি করা হয়। আমি এই প্রথমবার লেক্সাস গার্ডেনে আসছি। আমাদের বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমি আগে কখনো লেক্সাস গার্ডেনে আসিনি। এই যে দেখুন একটা সুন্দর পুকুর, আর পুকুরের মধ্যে একটা ছোট ব্রিজ দেওয়া রয়েছে। লেক্সাস গার্ডেনটিতে যে শুধু আনারস গাছ রয়েছে তা কিন্তু নয়, সেখানে আনারস গাছের সাথে সাথে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং ফলের গাছও রয়েছে। আর সেই ফলের গাছগুলো এখনো খুব ছোট, তাই এখনো কোনো ফল আসেনি। আমরা এখন এই পথটি ধরে উপরের পাহাড়ে উঠবো, আর সেখানে গিয়ে একটু বসবো, ছবি তুলবো এবং খাওয়া দাওয়া করব। লেক্সাস গার্ডেনটি যারা তৈরি করেছেন তারা খুব সুন্দর করে জায়গাটিকে সাজিয়েছেন। এখানে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট সিঁড়ি করে দিয়েছে উপরে ওঠার জন্য, আর সেই সিঁড়ি ধরে মানুষ উপরের পাহাড়ে উঠছে। ওই যে দূরে জায়গাটি দেখছেন, আমরা সেখানেই এখন যাব। চলে আসলাম একেবারে উপরের পাহাড়টিতে। আমরা এখন এখানে একটু বসবো, গল্প করব, ছবি তুলবো। ভেবেছিলাম উপরে আসার পর প্রচুর দোকানপাট পাবো, কিন্তু এসে দেখি এই ছোট্ট দোকানটি ছাড়া আর কোনো দোকানই নেই। মনে হয় পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে তেমন একটা দোকানপাট বসে না। খুব সুন্দর লাগছে পাহাড়টি দেখে, মনে হচ্ছে আমরা যেন বান্দরবানের সাজেকে চলে আসছি। আমাদের এই লেকচার গার্ডেনটিকে আবার সিলেটের মানুষ অনেকে বলে থাকে মিনি সাজেক। খুব সুন্দর লাগছে পাহাড়গুলো দেখে, আর ওই যে দূরের আকাশটি দেখে মনে হচ্ছে একেবারে পাহাড়ের সাথে মিশে গেছে। আর আমার পেছনের পাহাড়ে সারি সারি প্রচুর আনারস গাছ লাগানো রয়েছে। আমরা আজকে উইকেন্ডস হওয়ার কারণে একটু তাড়াতাড়ি চলে আসছি, কারণ উইকেন্ডসে এখানে প্রচুর মানুষ পাহাড় দেখতে আসে। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি অন্য একটি জায়গায় যাওয়ার জন্য। এদিকে মামি আর বোন বলেছিল একটা ছবি তুলে দেওয়ার জন্য, তাই ওদেরকে একটা ছবি তুলে দিচ্ছি। ওইদিকে মা আর মামা দাঁড়িয়ে রয়েছে, তাই ভাবলাম ওদেরকে একটু ভিডিওতে দেখাই। হঠাৎ দেখি একটা অফ হোয়াইট কালারের গরু, গরুটি দেখতে বেশ সুন্দর। এদিকে বোন দোলনা চড়ছে। আমার বোন দোলনা চড়তে খুবই ভালোবাসে, আর ও যেখানেই যায় না কেন একটা দোলনা পেয়েও যায়। ওইদিকে দেখি আবার মামি আর বোন দোলনা চড়ছে, তাই ভাবলাম ওদেরকে একটু ভিডিও করে রাখি, স্মৃতি হিসেবে থেকে যাবে। এই ভিডিওটি অনেকদিন আগেই করেছিলাম, কিন্তু সময়ের অভাবে ভিডিওটি এডিট করা হয়নি আর ভয়েস ওভার দেওয়া হয়নি। তাই আজ একটু সময় পেয়েছি, তাই ভয়েস ওভার দিয়ে ভিডিওটি আপলোড করেছি। আমরা এখন এখানে কিছু সময় থাকবো এবং চারপাশটা ভালোভাবে ঘুরে দেখবো। তারপর আমরা সবাই বাসায় চলে যাব। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।